আজান ও ইকামতের জবাব দেওয়া সুন্নত, এটি আমরা সবাই জানি। তবে আজানের ক্ষেত্রে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ এবং আসসালাতু খায়রুম মিনান নাওম ও ইকামতের ক্ষেত্রে কদ কামাতিস সালাহ এর জবাবে আমরা কি বলবো, এর জবাবে আমরা প্রতি উত্তরে কি বলবো, এটি নিয়ে আমরা সংশয়ে থাকি বা অনেকের জানা নেই। চলুন জেনে নেওয়া যাক। আজান ও ইকামতের জবাব দেওয়া সুন্নত, এটি আমরা সবাই জানি। মুয়াজ্জিন যে শব্দগুলো বলবে সে শব্দগুলোই বলতে হবে। তবে হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ এর জবাবে শ্রোতাগণ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এর উত্তরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহই বলতে হয়। কিন্তু কিছু কিছু মানুষকে দেখা যায় মুয়াজ্জিন যখন এই কালিমা উচ্চারণ করেন তখন তারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তারা মনে করেন এই বাক্যের জবাব এটি। অথচ এই বাক্যের জবাব এটি নয়, বরং বাক্যের জবাব হুবহু সেটি, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। পরবর্তীতে এরপরেই বাক্যের জবাব দিয়ে শেষে দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতে চায় বলতে পারবে। এরপরে আসসালাতু খায়রুম মিনান নাওম এর জবাব কি? এর জবাব দুইটা পাই আমরা। এক হচ্ছে সাদাকতা ওয়া বারারতা অথবা মাশা আল্লাহু কান ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন। আল মারাকি 204 নং পৃষ্ঠা দেখতে পারেন। ইকামতের মৌখিক জবাব দেওয়া এটিও সুন্নাত। সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকামত শুরু করলেন। যখন তিনি কদ কামাতিস সালাহ উচ্চারণ করলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন আকামাহাল্লাহু ওয়া আদামাহা। আর বাকি শব্দগুলোতে আজানের মতোই বলবেন। সুনানে আবু দাউদ 1 নং খণ্ড 78 নং পৃষ্ঠা, বজলুল মাজহুদ 4 নং খণ্ড 93 নং পৃষ্ঠা এবং আলা ও সুনান 2 নং খণ্ড 127 নং পৃষ্ঠা, রদ্দুল মুহতার 1 নং খণ্ড 400 নং পৃষ্ঠা, আল মুগনি ইবনে কুদামার 2 নং খণ্ড 87 নং পৃষ্ঠা এবং শরহুল মুহাজ্জাব 3 নং খণ্ড 130 নং পৃষ্ঠা।